শিক্ষা ব্যবস্থার একাল সেকাল জীবন বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদের সূত্র ধরেই আমাদের প্রবাহমান সমাজ জীবনে চলছে পরিবর্তনের লহর। পরিবর্তন এসেছে সমাজ জীবনের সঙ্গে সমাজের প্রতিটি ক্ষেত্রেও প্রায় সমান তালে সময়ের সঙ্গে হাত মিলিয়ে প্রতিনিয়তই ঘটে চলেছে সমাজের ক্রমবিবর্তনের পালা। আজ ছিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক টিচার লার্নিং মেমোরিয়াল কর্মসূচির প্রদর্শনী এবং প্রতিযোগিতার আসর। রাজধানী শহর আগরতলার রবীন্দ্র ভবনে ছিল এই কর্মসূচির উদ্বোধক ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে সভা মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা ব্যবস্থার অতীত বর্তমানের একটা চিরায়ত গুণগত পরিবর্তনের নানা খণ্ড চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। কি ছিল অতীত, কি হয় এখন, এই দুয়ের মধ্যে তুল্য মূল্য বিচার বিশ্লেষণ উঠে আসে মুখ্যমন্ত্রীর আলোচনায়। শিক্ষাকে সময়োপযোগী করে তুলতে হবে, না হলে পড়তে হবে পিছিয়ে। কি বললেন মুখ্যমন্ত্রী শোনাবো। লেখা এবং মৌলিক স্তরের যে অঙ্ক কষা, এটা কিন্তু আমাদের এখানে যারা ম্যাচিউর বা অ্যাডাল্ট পার্সন আছে নিজেদেরকে একবার চিন্তা করুন। ওই সময় আমাদের মধ্যে কিন্তু একটা ভয়ের বিষয় ছিল, একটা সাংঘাতিক বিষয়। এক তো বোঝা যেত না কি করতে হবে এখানে এসে। তো ওই চিন্তা ভাবনার মধ্যে মাথায় রেখে আজকে যেটা আমাদের দেওয়া হয়নি বা সুযোগ পাইনি বা সেই ব্যবস্থাপনা ছিল না, এখন সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করে সেই ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আমি বলবো, সেই কাজটা কিন্তু আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট সেই কাজটা করেছে। স্কুল স্তরে শিশু শিক্ষায় ভিত শক্ত করে না তুলতে পারলে সমূহ বিপদ। শিশু শিক্ষার ভিত শক্ত করতে গেলে সময়োপযোগী শিক্ষা ব্যবস্থায় ঢুকতে হবে, জানালেন মুখ্যমন্ত্রী। এবং যে ধরনের এখানে প্রদর্শনী গত বছর ছিল তার থেকে অধিক মাত্রায় এবং অনেক ইন্টারেস্টিং এখানে প্রদর্শনীতে আমি দেখলাম যে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে বাচ্চাদের জন্য যেরকম আমি বিভিন্ন স্টলে দেখলাম, সত্যিই আমার খুব ভালো লাগলো। এবং একটা বিল্ডিং বানাতে গেলে যেমন ফাউন্ডেশন খুব স্ট্রং না হলে উপরের দিকে কিন্তু উঠে যাবে না, তেমনি আমার মনে হয় বাচ্চাদের জন্য আমাদের সময় এতগুলো এইসব জিনিস ছিল না এবং স্বল্প খরচে যেভাবে এই ধরনের লার্নিং ম্যাটেরিয়াল যে ব্যবস্থাপনা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ব্যবস্থা করেছে, সত্যিই প্রশংসার দাবি। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নিপুণ কর্মসূচির সুন্দর বাস্তবায়ন সম্পর্কে নিজের সন্তুষ্টির পাশাপাশি এর দারুণ সাফল্যের কথাও অকপটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিতে পড়ুয়া শিক্ষকের মধ্যে মেধার বিনিময় সহ শিক্ষক শিক্ষণের সঙ্গে পড়ুয়াদের মননের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় রাজ্যের নিপুণ ত্রিপুরা মিশনের সঠিক যাতে সেটা বাস্তবায়ন করা হয়, তার জন্য 200 জন ব্লক রিসোর্স পার্সন মূল প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওনারা পরবর্তী সময়ে প্রায় 10,182 জনের বেশি প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে। এই যে একটা সুন্দর একটা প্রসেস, এই প্রসেসে একজন শিক্ষক আরেকজনকে শেখাচ্ছে, শেষ পর্যন্ত ডেলিভারি সেক্টর পর্যন্ত সেটা এসছে, সেটাও খুব সুন্দর। রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে রাজ্য শিক্ষা ব্যবস্থায় গুণগত শিক্ষার প্রসার ঘটানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষার গুণগত মান রক্ষায় রাজ্য সরকার আপাতমস্তক কাজ করে যাচ্ছে। সরকারের এই লক্ষ্যকে সাকার করতে শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে যারা শিশু আগামী দিনে তারা ভবিষ্যৎ, তাদেরকে বেসিক্যালি তাদের স্ট্রং করার যে চেষ্টা আপনারা সব শিক্ষক শিক্ষিকারা মিলে দপ্তরও যেভাবে কাজ করছে, এর জন্য আমি ধন্যবাদ দেব। আমাদের রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নীতি ও কর্মসূচি তৈরি করা, প্রকৃত অর্থে তার যাতে ম্যাটেরিয়ালাইজ হয় সেই চিন্তা ভাবনা, এবং গুণগত শিক্ষা প্রদান করি, শিক্ষণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিশ্চিত করা, যারা দরিদ্র জনজাতি, মহিলা ও সংখ্যালঘু শ্রেণী তাদের উন্নয়নের চিন্তা, এবং যারা যোগ্য ছাত্রছাত্রীদের স্কলারশিপে এবং তাদের ঋণ যাতে দেওয়ার ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের এই রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য।
দেশে চালু হয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি। এ রাজ্যেও জাতীয় শিক্ষানীতির দিক নির্দেশিকাকে মান্যতা দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদানের পদ্ধতিতেও আনা হয়েছে নানা বদল। রাজ্য শিক্ষা দপ্তর স্কুল শিক্ষকদের শিক্ষক শিক্ষণ কর্মসূচি হিসেবে নিপুণ নামে একটি প্রকল্প চালু করেছে। এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের ভিন্ন ধর্মী ভাবনায় সহজ সরল কায়দায় শিক্ষাদান করার কৌশল শেখানো হয় শিক্ষকদের। রিসোর্স পার্সনদের মাধ্যমে স্কুলের শিক্ষকদের দফায় দফায় প্রশিক্ষিত করা হচ্ছে। রাজ্যে স্কুল শিক্ষক সহ পড়ুয়াদের মধ্যে দক্ষতা বৃদ্ধি সহ অভিনব আবিষ্কারের মেধা অন্বেষণই হল এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য। এদিন এই আসরে অংশ নেন স্কুল শিক্ষকদের পাশাপাশি রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিক, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ সহ অন্যান্যরা। কর্মসূচির অঙ্গ হিসেবে পড়ুয়াদের তৈরি নানা শিল্প নৈপুণ্যের প্রদর্শনী ঘরও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। বিদগ্ধ জনেদের উপস্থিতিতে এদিনের এই কর্মসূচি হয়ে ওঠে প্রাণবন্ত। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।